আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে গেলে চিকেনগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন হচ্ছে রান্না করব আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি এখানে মশলাগুলো বেটে গুছিয়ে নিয়েছি আর হচ্ছে গিয়ে আলু আর রসুনটা দিয়ে রান্না করব। আমার হচ্ছে গিয়ে এখন গোশের ভিতরে আলুটা খেতে আমাকে অনেক পছন্দ করে, এখন আলুটার চেয়ে রসুনটা বেশি পছন্দ। মানে রসুন মনে হয় যে আমার গোশে না দিলে গোশ খেয়ে ভালোই লাগে না, মনই ভরে না। মানে গোশের রসুনটা আমার কাছে জাস্ট অসাধারণ লাগে, সেটা হোক পোলট্রি মুরগি, দেশি মুরগি বা গরুর গোশ। বিশেষ করে গরুর গোশ আর হাঁসের ভিতরে দিলে রসুনটা বেশি ভালো লাগে। তো আমার কাছে মুরগির ভিতরেও খারাপ লাগে না, অনেক ভালোই লাগে। তারপর হচ্ছে গিয়ে পেস্টগুলো কিন্তু লাল লাল করে ভেজে এখানে আদা রসুন জিরা দিয়ে ভেজে তারপর হচ্ছে অল্প পরিমাণ পানি দিয়েছি আর এখন দিয়ে দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়ো। হলুদ দিয়েছি হচ্ছে 3 চামচ, মরিচ দিয়েছি 4 চামচ আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি আমি হচ্ছে গিয়ে 2 চামচ। আর এবার কিন্তু মশলাটা খুব ভালোভাবে বুনে নিতেছি আর এবার দিয়ে দিয়েছি হচ্ছে গিয়ে স্বাদ মতো লবণ। লবণটা আমার কাছে ছিল না তাই দিতে পারিনি, তাই লাস্টে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে মশলাটা খুব ভালোভাবে কিন্তু বুনে নিয়েছি আর এদিকে আমি একটা কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি গোশগুলো। আমার গোশগুলো কিন্তু পানি ছেঁকে রেখেছিলাম, তো এবার রসুনগুলোও দিয়ে দিচ্ছে, যেহেতু রসুনটা কিন্তু সেদ্ধ হতে একটু টাইম লাগে। তারপর হচ্ছে গিয়ে আমি এখানে আমার ওই যে বোনা মশলাটা দিয়ে দিয়েছি আর এবার লাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে এটার সাথে মাখিয়ে নেব। আমি কিন্তু অনেক সময় এভাবে গোশ রান্না করি, এভাবেও কিন্তু রান্না করে খেলে অনেক ভালো লাগে। আর তোমরা অবশ্য বলতে পারো যে গোশে কি আপনি গরম মশলা দেননি? আসলে আমি গরম মশলা জিরার সাথে বেটে দিয়েছি, যেমন দারচিনি আর এলাচ এটাগুলোও আমি বেটে দিয়েছি আর হচ্ছে গিয়ে গরম মশলার গুঁড়োও কিন্তু দিয়েছিলাম। আর তারপর হচ্ছে গিয়ে কিন্তু আমি গোশটা খুব ভালোভাবে বুনে নিতেছি। পোলট্রি মুরগি যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুব আস্তে আস্তে ভালো করে বুনতে হবে, আর না বুনলে কিন্তু একদম খেতে স্বাদ হয় না। তারপর কিন্তু এই বুনতে বুনতে আমার গোশ থেকে পানি ছেড়ে দিতেছে, দেখতেই পারতেছে গোশটা কিন্তু আমি কোনো পানি দিনে তারপরে জল বের হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে আবার ভালো করে বুনে নিতেছি, দুইবার আমি বুনে নিতেছি, কারণ পোলট্রি মুরগিটা মানে বোনার উপরে বোনা করলে খুব ভালো লাগে। তোমরা কে কে আমার মতো পোলট্রি মুরগি এভাবে বোনো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর আমার কিন্তু পোলট্রি মুরগি মানে বুনতে বুনতে গোশটা একদম সেদ্ধ হয়ে বুঝে ক্ষয়ে ক্ষয়ে যায়, এরকম হয়ে যায়। তো যাই হোক, তারপর কিন্তু আমি এখানে জল দিয়ে দিতেছি। আসলে গোশ রান্না আমার কড়াইটা অনেক ছোট হয়ে গেছে, মানে বাসায় আর একটা কড়াই আছে, ওটা ওর অনেক বড় হয়ে যায়, তাই আমি এটাই রান্নাটা করে নিলাম কষ্ট করে। তো এরপর হচ্ছে কাঁচামরিচগুলো আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি যাতে করে জালটা একটু বের হতে পারে। আর তরকারিটা আমার কাছে সম্ভবত একটু হলুদের কালারটা একটু কম হয়েছে, মানে আমার কাছে মনে হয়। ঝোলটা দেওয়ার পর রান্নাটা শেষেই বোঝা যাবে কেমন হয়েছে। তো এই যে যাই হোক, এই যে আমার ফাইনালি তরকারিটা কিন্তু হয়ে এসেছে আর এবার তুলে নিব। তো তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে মুরগি রান্না করে খেতে পারো, আর খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্টে বলবে যদি কেউ খেয়ে থাকো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।